আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ও আলমগীর ভারতে গ্রেফতার, বার্তা সংস্থা এনএএনআই এর তথ্য। ইসরায়েলি হামলার টার্গেট এখন ইরানের জ্বালানি স্থাপনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণের পরিধি বাড়িয়েছে তেহরান, সংকট শিগগিরই থামছে না, শঙ্কা বিশ্লেষকদের। রেশনিং এর তেলের চাহিদা মিটছে না গ্রাহকের। প্রায় 4 লাখ টন তেল গ্যাস নিয়ে চট্টগ্রাম বন্দরমুখী কয়েকটি জাহাজ, গুজবে কান না দেয়ার আহ্বান মন্ত্রীর। জিয়ার শ্রেষ্ঠ অদম্য নারীর পুরস্কার নিলেন নাতনি জাইমা। সব নারী ও কন্যার জন্য নিরাপদ হবে বাংলাদেশ, আশা ডাক্তার জুবাইদা। ইমাম ও অন্য ধর্মীয় গুরুদের জন্য বছরে 4,400 কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত। ঈদের আগে 14 মার্চ পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমবারের মতো ইরানের তেল সংরক্ষণাগারে হামলা চালিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। একযোগে দেশটির 30টি জ্বালানি স্থাপনায় হয়েছে যৌথ বাহিনীর হামলা। ক্ষতির শিকার বিমানবন্দর, পরিবহন ডিপো আর পানি শোধনাগার সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসামরিক স্থাপনা। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের সম্পূর্ণ নির্মূল না করা অবধি বন্ধ হবে না যৌথ বাহিনীর অভিযান। খামেনির সকল উত্তরসূরিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। ইরানের রাজধানী তেহরানের ব্যস্ত সড়কের পাশ দিয়ে যেন বয়ে চলেছে আগুনের নদী। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত তেলের ডিপো থেকে জ্বালানি তেল ড্রেনেজ সিস্টেমে পড়ে আগুন ধরে যায়। ভয়াবহ এ দৃশ্য দেখে আতঙ্কিত এলাকাবাসী। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত বিভিন্ন মার্কিন ঘাঁটি আর বিমানবাহী রণতরী থেকে যৌথ বাহিনীর হামলা অব্যাহত ইরান জুড়ে। এরই মধ্যে দেশটির অর্থনীতির মেরুদণ্ড জ্বালানি শিল্পকে ধ্বংসে উঠে পড়ে লেগেছে তারা। প্রথমবারের মতো বেশ কয়েকটি ফুয়েল স্টোরেজে বিমান হামলা চালিয়েছে তেল আবিব। ক্ষতির শিকার কমপক্ষে 30টি জ্বালানি স্থাপনা। সেখান থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়েছে আশপাশের বিশাল এলাকায়। একই সাথে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করেও হয়েছে হামলা। ইস্পাহান বিমানবন্দরে কয়েকটি F-14 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলায় ক্ষতিগ্রস্ত কুদস ফোর্সের অন্তত 17টি বিমান। হরমুজ প্রণালীর কাছে 30টি গ্রামের জন্য নির্মিত পানি শোধনাগারেও হয়েছে মার্কিন বাহিনীর হামলা। এদিকে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সেনাবাহিনী আর শীর্ষ নেতাদের পুরোপুরি নির্মূল না করে শান্ত হবেন না তিনি। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর হুমকি, ইরানের সর্বোচ্চ নেতার সকল উত্তরসূরিকে হত্যা করবে আইডিএফ। তাদের হামলা দিন দিন কমে আসছে, ড্রোন পাঠানোর সংখ্যাও কমেছে। মূল কথা, তাদের ধ্বংস করা হচ্ছে। এক সময় হয়তো আত্মসমর্পণ করার মতো কেউ থাকবে না তাদের। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য বলছে, 9 দিনের বিরামহীন যুদ্ধে দেশটির প্রায় 10,000 বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। চীন ও ইসরায়েলি যৌথ অভিযানের জবাব দিতে দূরপাল্লার মিসাইল হামলার পরিধি বাড়িয়েছে ইরান। ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ছুটতে শুরু করেছে মুহুর্মুহু মিসাইল। কুয়েতে বিমানবন্দর সহ একাধিক স্থাপনায় আঘাত এনেছে ইরানি ড্রোন। পাওয়া গেছে 2 জনের প্রাণহানির খবর। সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে আইআরজিসি। যৌথ আগ্রাসনের কাছে মাথা নত না করবে না তেহরান, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ছোড়া হচ্ছে একের পর এক ফাত্তা ও ইমাদ মিসাইল। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার এই নতুন ভিডিও প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। যুদ্ধের দ্বিতীয় সপ্তাহেও শত্রুদের শক্ত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। যুদ্ধের কৌশল হিসেবে এখন দূরপাল্লার অত্যাধুনিক মিসাইল হামলার পরিধি বাড়াচ্ছে দেশটি। শনিবার রাতভর মিসাইল দেখা গেছে ইসরায়েলের আকাশে। জেরুজালেম ও তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। হাইফা বন্দরের তেল শোধনাগারকে বানিয়েছে লক্ষ্য। রোববার অব্যাহত ইরানের পাল্টা জবাব। ড্রোন হামলার জেরে আগুন ছড়িয়ে পড়ে কুয়েতের পাবলিক ইনস্টিটিউট ফর সোশ্যাল সিকিউরিটির মূল ভবনে। বিমানবন্দরে জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করেও ড্রোন ছুড়েছে ইরান। কুয়েতের দাবি, দায়িত্ব পালনকালে তেহরানের হামলায় প্রাণ গেছে তাদের 2 সীমান্তরক্ষীর। দেশটির আরিফ জানের মার্কিন ঘাঁটিতে সফল হামলার দাবি করেছে আইআরজিসি।
دشمن دلش میخواد ما با کشورهای আমাদের দেশে যেই আক্রমণ করুক আমরা তার দৃঢ়ভাবে মোকাবিলা করব এবং শক্তির সাথে জবাব দেব। আমাদের জনগণ এবং আমাদের সশস্ত্র বাহিনী সারা দেশে উপস্থিত, সমস্ত শক্তি দিয়ে তারা মাতৃভূমিকে রক্ষা করবে। ইরান এই নিপীড়ন আগ্রাসনের সামনে মাথা নত করবে না। باید ارتباطاتمون خوب باشه প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশীদের কাছে দুঃখ প্রকাশের পরও উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতারের দাবি, ইরানের ছোড়া 12টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রবেশ করেছে তাদের ভূখণ্ডে। 15টি ড্রোন ঠেকানোর দাবি করেছে সৌদি আরব। বাহরাইনে মার্কিন অস্ত্রের গুদামে হামলার দাবি করেছে ইরান। ড্রোন মিসাইল ঠেকানোর দাবি সংযুক্ত আরব আমিরাতেরও। বেশ কয়েকটি হামলা হয়েছে ইরাকে। ড্রোন হামলার শিকার দেশটির মার্কিন দূতাবাস। ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরকেও বানানো হয়েছে লক্ষ্য। দেশটির সুলাইমানিয়ায় একটি কুর্দি ঘাঁটি এবং কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনী পেশমার্গের ঘাঁটিতে হয়েছে হামলা। ইরানের মুহুর্মুহু ড্রোন হামলার জেরে তেল উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে কুয়েতের জাতীয় তেল কোম্পানি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, ইরানের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতি কমাতেই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যৌথ বাহিনীর হামলার জবাবে সৌদি আরব, কাতার ও কুয়েতের মতো দেশগুলোতে ব্যাপক হারে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে ইরান। এতে বিভিন্ন মার্কিন ঘাঁটির পাশাপাশি জ্বালানি ডিপো সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাকে টার্গেট করছে তেহরান। রোববারও দেশটির নিরাপত্তা বাহিনীর 2 জন সদস্য নিহত হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারের মাধ্যমে হামলা প্রতিহতের দাবি করেছে কুয়েতের সামরিক। সহসা থামছে না ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, এমনটা ধারণা ভূরাজনৈতিক বিশ্লেষকদের। দুপক্ষের কঠোর অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের ডজন খানেক দেশে ছড়িয়েছে সংঘাতের রেশ, যা বিশ্ববাসীকে আরও ভোগাবে শঙ্কা তাদের। যুদ্ধ মাসখানেক স্থায়ী হলে শুধু জ্বালানি বাবদ বাংলাদেশকে গুনতে হবে অতিরিক্ত $1 বিলিয়ন বা 12,230 কোটি টাকা। পাশাপাশি বৈশ্বিক কূটনীতিতেও আসতে পারে বদল। প্রভাব মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নিতে বারবারই সরকারকে তাগিদ দিচ্ছেন তারা। দ্বিতীয় সপ্তাহে গড়ালো মধ্যপ্রাচ্য যুদ্ধ। রোববার ইরানের 30 জ্বালানি স্থাপনায় যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। বাদ পড়েনি বিমানবন্দর, পরিবহন ডিপো, এমনকি পানি শোধনাগার। জবাবে দূরপাল্লার মিসাইল হামলা বাড়িয়েছে ইরান। টার্গেট ইসরায়েলি ভূখণ্ড। দুঃখ প্রকাশ করলেও বন্ধ হয়নি প্রতিবেশী দেশগুলোর উপর তেহরানের হামলা। যুদ্ধের স্ফুলিঙ্গ ছড়িয়েছে লেবাননেও। বৈরুতে ছোড়া হচ্ছে একের পর এক ইসরায়েলি ড্রোন, মিসাইল। সব মিলিয়ে যুদ্ধের ভয়াবহতা আর ব্যাপকতা দেখে পূর্বাভাস, শিগগিরই থামছে না সংকট। ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ, এটা আরও দীর্ঘায়িত হবে বলে ধারণা করছি। ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে 4 থেকে 5 সপ্তাহে যুদ্ধ প্রলম্বিত করার তার ইচ্ছে। ইরানের ভূখণ্ডে আক্রমণ না করে তবেই কিন্তু যুদ্ধটা থামার সম্ভাবনা আছে। তাহলে পুরো বিষয়টাকে নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। হুতি, হিজবুল্লাহ এবং ইরাকি মিলিশিয়া যখন এটার সাথে যুক্ত হবে বা অলরেডি হয়েছে, তখন এই যুদ্ধের কমপ্লিট যুদ্ধের যে গতি প্রকৃতি এবং বিস্তার, এটা কিন্তু আরও জটিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় বিশ্বব্যাপী লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এরই মধ্যে ব্যারেল প্রতি জ্বালানির দাম $93 পৌঁছেছে। যে কোনো সময় তা ছুঁতে পারে 100-র ঘর। এ অবস্থায় জ্বালানি নিয়ে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ, যা মোকাবেলায় প্রয়োজন অতিরিক্ত অর্থ।